ওয়েলকাম টু দ্য পুজো ব্লগ। আমরা এখন রেডি হচ্ছি। রেডি হতে অনেক সময় লেগে যাচ্ছে, তার কারণ হচ্ছে নানা রকম রিজনে আমাদের ড্রেস পাল্টে যাচ্ছে। আমার বউয়ের হচ্ছে একটু কুটকুট করছে, ওই জন্য আগের শাড়িটা পাল্টে গেল, আর বউয়ের সাথে ম্যাচ করার জন্য আমি বারবার পাল্টে যাচ্ছি। এটা আমার সেকেন্ড। এরপর অ্যাকচুয়াল যখন ব্লগ স্টার্ট করবো দেখবে অন্য পরে নিয়েছি। বাট আমাদের পুজো ব্লগের ভিডিওতে ওয়েলকাম, দেখতে থাকো। আমরা হিউস্টনে পুজো দেখবো, দুর্গাবাড়িতে, পিয়ারল্যান্ডে, এই দুটো প্ল্যান আছে। আর আগামীকাল অন্য আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো এখানে উইকেন্ডে পুজো হয়। আমি একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে ইউএসএতে বা জার্মানিতে, যেখানেই জার্মানিতে হয়তো নয়, ইউএসএতে মেনলি আমি দেখেছি যে ওরা তিথি অনুযায়ী পুজো করে ছোট করে, বাট কমিউনিটি পুজো যেটা মানে যেটা সবাই আসতে পারবে সেটা ওরা উইকেন্ডে করে, যাতে সবাই এসে অ্যাটেন্ড করতে পারে, ম্যাক্সিমাম লোক যাতে অ্যাটেন্ড করতে পারে। তো আজকে একটা উইকেন্ড, পুজো তো অলরেডি হয়ে গেছে, দশমী হয়ে গেছে, শুভ বিজয়া ভিডিও বানিয়ে দিয়েছি, কিন্তু আমরা আজকে যাচ্ছি এই উইকেন্ডে অ্যাটেন্ড করতে যাব, কারণ হিউস্টনে সবকটা জায়গাতে এই উইকেন্ডে পুজো হচ্ছে। অন্য সব জায়গায় আমি দেখছি ইউএসএ অন্য যারা ভিডিও টিডিও বানায় তাদের ভিডিওতে আমরা দেখছি না যে ইউএসএতেই অন্য জায়গায় অন্য শহরে বা অন্য আমার যেসব বন্ধুরাও রয়েছে, কলেজের বন্ধু বা মানে ডালাস, অস্টিন, সর্ব জায়গায় গত সপ্তাহে হয়ে গেছে। আর হিউস্টনেও কিন্তু প্রত্যেক বছর মানে ওই পুজো দুর্গাবাড়ি এটলিস্ট পুজোর উইকের কাছে। আই ডোন্ট নো দিস টাইম কেন ওরা এরকম করলো। দিস টাইম ওরা অন্য মানে পুজো শেষ হয়ে যাওয়ার পরের উইকেন্ডে করছে। উই ডোন্ট নো, বাট আমরা যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমাদের যেতে যেতে তো খাবার শেষ হয়ে যাবে, মানে খাবার টাইম ওভার হয়ে যাবে কিনা জানি না, শেষই হয়ে যাবে নাকি। কিনে খেতে হবে। বউটা পেছন দিকে ঘুরে মিঠুনদার মতন ফেট্টি হয়ে গেছিল বলে বাড়িতে রেখে এসেছি। উমার বউটা খোলা হয়ে গেছে, উমা এখন ঘুমাচ্ছে। এই যে আমার বাবাও রেডি, আমার মাও রেডি। মা আবার নাতনির ডাইপার ব্যাগ কাঁধে করে নিয়ে যাচ্ছে, ঘুমোচ্ছে তো। চলো যাওয়া যাক। আমরা প্রথমে কোথায় যাব? পিয়ারল্যান্ড না দুর্গাবাড়ি? দুর্গাবাড়ি যাই। দুর্গাবাড়ি চলো, লেটস গো। তুই চালাবি তো? আচ্ছা চলো। আমরা জাস্ট এসে পৌঁছলাম দুর্গাবাড়ি। এখন অলমোস্ট 3টে বাজে, 3:05। আর এতটাই দেরি করেছি যে খাবার পাওয়ার চান্স খুব কম ছিল, কিন্তু আমি এসে দেখলাম যে খাবার আছে, তাই ওদেরকে ডেকে এনেছি। এখন গিয়ে তাড়াতাড়ি করে খাবো। এইটা হচ্ছে খাবারের জায়গা, দেখো এরকম একটা জায়গা ওরা রেডি করে। এটা দুর্গাবাড়ি প্রেমিসেসের ভেতরে। তো মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে। আমরা যখন বাসে করে আসছি দেখলাম সবাই ফেরত চলে যাচ্ছে। আমরা এতটাই লেটে এসেছি, বাট ওই ছোট বাচ্চাকে নিয়ে একটু তো টাইম লাগবেই, কিছু করার নেই। তো খেয়ে নিয়ে তারপরে তোমাদের মন্দিরের ভেতরটা দেখাচ্ছি। ভালোই খেতে করেছে না খিচুড়িটা, বেশ একটা পুজো টাইপস খেতে। না মানে বলছি পুজোর যে খিচুড়িটা সেটা অদ্ভুতভাবে একটা ঠিক টিপিক্যাল একটা হয়। আরো আগে এলে এই জায়গাটা পুরো জায়গা পাওয়া যায় না, মানে জায়গা পাওয়া যায় না, সেই লোকের খাওয়ার উপরে ঘাড়ে দাঁড়িয়ে থাকতে। হ্যাঁ, লোকে মানে টেবিল ধরে দাঁড়িয়ে থাকে, যেরকম নেমন্তন্ন বাড়িতে ওরকম হয়। হ্যাঁ, আমরা যে টাইমে এসছি সবাই চলে গেছে, ওই জন্য এখন জায়গা পেলাম। এটা আবার বিয়েলে ফেরত আসবে, তাতে তো কবিতা কৃষ্ণমূর্তি আসছে। আজকে কবিতা কৃষ্ণমূর্তি আসছে এখানে। আমাদের অরোরা ঘুমিয়ে পড়েছে।
অরোরা ডনে জেগে থাকে। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে। এতক্ষণ বাবার কোলে ঘুমোচ্ছিল, এখন মায়ের কোলে ট্রান্সফার হয়ে গেছে। মোটামুটি এখানে দুপুরবেলার যা যা অনুষ্ঠান, যা যা হচ্ছে ইভেন্টস সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন সবাই মোটামুটি বসে গল্প টল্প করছে। বাইরে দেখলাম ভেতরেও মোটামুটি সবাই আড্ডা ফাড্ডা মারছে। আবার বিকেল থেকে সব পুজো টুজো, আরতি, খাওয়া দাওয়া আবার সব শুরু হবে। আমরা এমনিও ইচ্ছে করে আরও মানে পুজোর সময়, পুজোটা যেই সময় হচ্ছে ওই সময় আসিনি। তার কারণ এক তো আমাদের মানে তৈরি হয়ে আসতেও কিছুটা সময় লাগে ওকে নিয়ে, আর আরও মানে আমরা ইচ্ছে করেই প্রেফার করছিলাম দেরি করার। তার কারণ হচ্ছে যে প্রচণ্ড ভিড় হয়, আর এত ছোট বাচ্চাকে নিয়ে তোমরা হয়তো দেখছো আমরা ভ্যারাইটি জায়গা ঘুরছি টুরছি, কিন্তু আমরা প্রচণ্ড ভিড় জায়গাগুলো অ্যাভয়েড করছি। মানে ঘোরার মধ্যেও আমরা একটু ফাঁকা ফাঁকা দেখে দেখে চলছি। তো ও এইটুকুন জায়গার মধ্যে অত লোক থাকে ওই সময়, তো ওই জন্য ওই সময়টা না আসাই ভালো। এইটা ওই জন্য আমরা একটু পরে এসেছি। শুরু করেছি উঠে পড়েছি। বই আর কি করেছি, আমি জাস্ট এগুলো ইঞ্জিন করে অনেক খেয়াল সব হাতে ভুলে ঘুরেছি তো। স্বরূপ
স্বরূপিণ্যই দক্ষযজ্ঞ বিনাশিন্যই মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যই চামুণ্ডা স্বরূপিণ্যই। এই যে আমাদের জামা চেঞ্জ হয়ে গেছে গো। জামা চেঞ্জ হয়ে আমাদের গেছে। জামাই তো বিকেলের জামা। আচ্ছা, আমাদের প্রিন্সেসকে একটু জিজ্ঞেস করে নি ওর প্রথম দুর্গাপুজো কেমন লাগছে। বলুন, কেমন লাগছে? আপনি বলুন আপনার কেমন লাগছে প্রথম দুর্গাপুজো, একটু বলুন। জনতা জানতে চায়। কেমন লাগছে, কেমন লাগছে? কোনো উত্তর নেই। হাত পা ছোড়া টাইপস লাগছে। তুমি দুটো জামা পরলে, নতুন জামা। নতুন জামা। হাসছে না, কাঁদছে। কাঁদবে এবার, এতক্ষণ হাসছিল। কাঁদছো কেন বাবু? তার কারণ এক জায়গায় দাঁড়িয়ে আছি আমি। আচ্ছা, আমরা একটু ঘুরে ঘুরে বেড়াই। নড়ে নড়ে কথা বলতে হবে। তো আমরা সন্ধি পুজো দেখলাম দুর্গাবাড়িতে, দেখে এখন আমরা এই বাড়িটা এসেছি। বাড়িটা দেখো দুর্গাবাড়িতে ওরা অলমোস্ট, আমি জানি না, মোস্ট প্রবলি 1 মাস ধরে ওরা আলপনা দেয় এই বাইরেটা। আর এবছর 25 বছর বলে আরও সুন্দর করে আলপনা দিয়েছে। এই যে মানে যে জায়গাটা আমরা ঢুকছি হেঁটে, এইখানটা খুব সুন্দর আলপনা দিয়েছে, একদম ডিটেল, মারাত্মক ডিটেলে আলপনা। পুরো এই গোটা রাস্তাটা আলপনা দেওয়া আছে। এইটা হচ্ছে এন্ট্রেন্স দুর্গাবাড়ি, এখানেও একটা সুন্দর আলপনা আছে। আর এই গোটা রাস্তাটা, এখানে যত এগোবে, এখানে বাঁদিকে তো খাওয়ার জায়গা যেখানে আমরা খেলাম দুপুরবেলা, আর আরও এগোলে হচ্ছে অডিটোরিয়াম যেখানে হচ্ছে ওদের সব আর্টিস্টরা আসছে। পুরো রাস্তাটা সুন্দর আলপনা করা আছে। আমাদের কলকাতাতে যেরকম এখন নানা জায়গায় রাস্তায়, ও এটা চা চা পার্লেজি, প্রত্যেকটা আলাদা আলাদা আলপনা, কি সুন্দর। তো দুর্গাবাড়িতে কিন্তু একটা মানে বেশ দুর্গাপুজোর একটা একটা ফিল, একটা অ্যাম্বিয়েন্স পাওয়া যায়। অন্যান্য জায়গায় পুজো খুব ভালো হয়, আমরা প্রত্যেকবার, আমি আর শেষটা এটা বলি যে পুজো অন্যান্য জায়গায় খুবই ভালো হয়, দুর্গাবাড়িতেও ভালো হয়, কিন্তু দুর্গাবাড়িতে এক্সট্রা যেটা, সেটা হচ্ছে একটা অ্যাম্বিয়েন্স পাওয়া যায়, তাই না? আমি বলছি যে অন্যান্য জায়গায় পুজো ভালো হয়, দুর্গাবাড়িতেও হয়, কিন্তু দুর্গাবাড়িতে এক্সট্রা যেটা হচ্ছে একটা অ্যাম্বিয়েন্স, একটা পুজো পুজো ভাব একটা পাওয়া যায়, সেটা আমি আর শেষটা সবসময় বলি। দুর্গাবাড়িতে মানে অনেকে অনেক কিছু বলে, বাট মানে ঠাকুরের যে একটা মানে একটা মন্দির মন্দির ব্যাপার যেটা, ওইটা আমার সামহাও এখানে বেশি ফিল। আমাদের দুজনেরই ওটা মনে হয়। বাকি পুজোগুলো ভালোই হয়, যাই হোক, সেগুলো তো আমরা যাব আশা করছি। হ্যাঁ, আশা করছি। আমরা প্ল্যান অনেক কিছু করি, যেমন আজকে প্ল্যান করেছিলাম পিয়ারল্যান্ড যাব, ব্লগে বলেও ছিলাম, বাট আমরা তারপরে দেখলাম দুর্গাবাড়ির স্কেডিউলটা দেখলাম, তো দেখে ভাবলাম এখানেই থেকে যায়। আমাদের প্রিন্সেস কাঁদতে শুরু করে দিয়েছে। কি হয়েছে? চেঞ্জ করতে হবে, চলো চেঞ্জ করে আসি। এই যে গোটা ফিশ ফ্রাইয়ের ভিডিও করতাম, কিন্তু আমি আর শেষটা খেয়ে নিয়েছি, ওই জন্য আমাদের হাফ ফিশ ফ্রাই ভিডিও তোমাদের দেখাচ্ছি। আমরা এখানে দুর্গাবাড়িতে ফিশ ফ্রাই কিনে খেলাম,
আর হ্যাঁ, বাবা মারটা আছে এখনো এখানে, এই বক্সে আছে। আর গোটা দেখিয়ে কি হবে, যারা দেখছে তারা কি আর খাবে? আর এইখানে দেখো এই যে লাইন, এটা হচ্ছে ওই সন্ধি পুজোর ভোগ দিচ্ছে। আর এদিকে আস্তে আস্তে মিউজিক বাজা শুরু হয়ে গেছে, কালচারাল প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। এরপরে রাত্রিবেলা কবিতা কৃষ্ণমূর্তি আসবে। তো এখন বিশাল এখানে প্রোগ্রাম। ওদের থেকে নিয়ে নিলাম, আমি ওদের থেকে কেন নেব? আমি মায়েরটা নিলাম যাতে খাইয়ে দিতে পারি। ফিশ ফ্রাইটা ভালো, ভালো না? বেশ ভালো। শেষটা আবার রিফিল করেছে। নিচেরটা বড়, তুই ওইটা খাবি? ফিশ ফ্রাইগুলো বেশ বড় বড়, বেশ বড়, আমার হাতের সাইজের প্রায়। খাও। এখানে সন্ধে হয়ে যাচ্ছে, এখানে আলো জ্বালিয়ে দিয়েছে, যেরকম আমাদের আলো হয় পুজোয় আলো জ্বালায়, এখানেও আলো জ্বালিয়ে। আর ওই দূরে একটা মনিটরে গান টান বাজাচ্ছে। এসবই চলছে এখন। আমরা এখন খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো। চলে এসছি বাড়ি। এই যে অরোরাকে ঘুম পাড়াচ্ছি এখন বাইরে, আমাদের অ্যাপার্টমেন্টের বাইরে ঘুরে ঘুরে। খুব ভালো লাগলো আজকে দুর্গা পুজো, সব রকম সব ইভেন্টস দুর্গাবাড়িতে। মানে এই দিনটাতে মানে উই লুক ফরওয়ার্ড যে দুর্গাবাড়িতে গিয়ে বা যে কোনো জায়গায় যেখানে পুজো হচ্ছে গিয়ে একটু বছরের যে পুজোর দিনগুলো এনজয় করব। আজকে খুব আনন্দ হয়েছে। আর সবচেয়ে আমরা শেষটা আনন্দ হয়েছে আজকে দুর্গাবাড়িতে অনেকে এসে আমাদের সাথে কথা বলেছে যে তোমাদের ব্লগ দেখি, তোমাদের ভিডিও দেখি, খুব ভালো লাগে। এগুলো শুনলে আমাদের সত্যিই খুব ভালো লাগে যে এত এফর্ট দিচ্ছি, এত টাইম দিচ্ছি, আমাদের ভিডিওস যারা দেখছে তারা যখন এসে কথা বলে, অ্যাপ্রিসিয়েট করে, খুব ভালো লাগে। যারা যারা আমাদের সাথে কথা বলেছো এসে, প্রত্যেককে বলছি থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লেগেছে তোমরা এসে কথা বলেছো, আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে। আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে জানি না কোথায় যাব, ওই যে বললাম ব্লগে যে আমাদের একরকম প্ল্যান করি, চেঞ্জ হয়ে যায়, বাট ডেফিনেটলি কোথাও না কোথাও তো যাব। আরও দুটো জায়গায় পুজো হচ্ছে, চেষ্টা করব ওগুলো দেখে আসার। জানি না কতদূর হবে, বাট ওটাও ভিডিও করব, ওটাও দেবো। টিল দেন টাটা, ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে।